আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি আজকে। আপনারা আমার হাতে কিছু পাউন্ড দেখতে পাচ্ছেন। যেহেতু আমি ইংল্যান্ডে আছি, সো পাউন্ড আমার হাতে থাকাটাই স্বাভাবিক। যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমি টাকা দিয়ে দেখাইতাম। আজকের ভিডিওটা আপনাদেরকে আমি বলবো যে অনেকেই আপনারা প্রশ্ন করতেছেন যে রোমান আপু, আমরা যে অনলাইন থেকে টাকাগুলো ইনকাম করতেছি বা আপনার রিলস বা ভিডিও বা ছবিতে যে ডলারগুলো পাচ্ছেন, এটা ডলারটাকে কিভাবে টাকায় কনভার্ট করবেন বা যে দেশে আছেন সেই দেশের মুদ্রায় কিভাবে কনভার্ট করবেন, এরকম আমার মতো ক্যাশ কিভাবে আপনারা করবেন। সো আমি চিন্তা করলাম এটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে। প্রথমে যদি আপনি এলিজেবল হন, আপনি ভিডিও দেওয়াতে বা ছবি দেওয়াতে যেখানেই এলিজেবল হন না কেন, ওখানে একটা সেট আপ অপশন আসবে। যখন আপনি সেট আপ করতে যাবেন, খুবই ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে টিন নাম্বার। বাংলাদেশের জন্য, দেশের বাইরের জন্য মানে ট্যাক্স নাম্বার মেনলি। যারা আমরা দেশের বাইরে আছি তাদের জন্য ডিফারেন্ট, আর যারা বাংলাদেশে আছেন আপনাদের জন্য লাগবে টিন নাম্বার। ঠিক আছে, অনেকেই বুঝতেছেন না যে আপু টিন নাম্বারটা কোথায় পাবো। আমি চিন্তা করলাম যে আজকে আমি আপনাদেরকে এই টিন নাম্বারটা কোথায় পাবেন এবং কিভাবে পাবেন এইটা আমি দেখাবো। আপনারা চাইলে এখন অনলাইন থেকে ই টিন ব্যবহার করতে পারেন। সো এটা কিভাবে পাবেন আজকের ভিডিওতে আমি দেখাবো। সো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কথা না বাড়ি, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি গুগলে চলে আসলাম। আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। সো প্রথমে আমি এখানে লিখবো কি, লিখবো হচ্ছে ই, তারপরে হচ্ছে টিন, TIN। ঠিক আছে, বা আপনি এটা গ্যাপ দিয়েও লিখতে পারেন, তাহলে আরো ভালো হবে, TIN। ঠিক আছে, ই-টিন। ওকে, সো প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, ই-টিন সার্টিফিকেট, টিন রেজিস্ট্রেশন। সো এখানে এখন ক্লিক করলাম। এখানে ক্লিক করে একটু সময় লাগবে, আসবে। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনি ই-টিন সার্টিফিকেট নিতে পারবেন। যখনই এই পেজটা চলে আসবে, আমি আপনাদেরকে বলে রাখি, বাসায় যে একটু পড়াশোনা জানে তাদেরকে দিয়ে, কারণ যেহেতু এখন সবাই আপনারা কন্টেন্ট ক্রিয়েট করছেন বা অনেকে এই বিষয়টা একটু বোঝেন না যে কিভাবে রেজিস্টার করব, যারা একটু বাসায় পড়াশোনা একটু ভালো বোঝে তাদেরকে দিয়ে এটা করাই নেবেন। তো এখানে অনেকগুলো অপশন পাবেন। আপনারা এটা পিসি থেকে করলে আরও ভালো হয়, ল্যাপটপ থেকে বা ফোন থেকেও করতে পারেন। যেহেতু আমার বেশিরভাগ হচ্ছে ভিউয়ার্স ফোন থেকে করে সব কিছু, যার কারণে আমি ফোনে দেখাচ্ছি। এখানে হোম রয়েছে, লগ ইন রয়েছে এবং রেজিস্টার রয়েছে। ঠিক আছে, এই রেজিস্টার অপশনে গিয়ে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তো এখানে চলে আসছে কি, ইউজার আইডি দেখতে পাচ্ছি, ইউজার আইডি। তা আমি আপনাদেরকে বলে রাখি কোনগুলা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। যেটাতে স্টার দেওয়া আছে সেটা অবশ্যই ফিল আপ করতে হবে, স্টার মার্ক করাগুলো। আর বাকি যেগুলো স্টার মার্ক করা নেই সেটা আপনার ফিল আপ না করলেও সমস্যা নেই। তো ইউজার আইডি রেজিস্ট্রেশনের প্রথম ধাপ হচ্ছে ইউজার আইডি আসছে। তো ইউজার আইডি আপনার যে নেম রয়েছে, নামের সাথে যে কোনো মানে একটা দুটা সংখ্যা দিয়ে মনে রাখতে পারবেন, এরকম একটা সংখ্যা দিয়ে রাখতে পারবেন। আমি আমার নাম লিখতেছি রোমানা যেহেতু, এবং 01 বা কিছু একটা দিলাম। ঠিক আছে, ইউজার আইডি মিনিমাম মানে 6টা ক্যারেক্টার হইতে হবে। এখানে আমি কিছু একটা পাসওয়ার্ড দিলাম, ফর এক্সাম্পল এটা পাসওয়ার্ড আমার। তারপরে পাসওয়ার্ডটা হচ্ছে রিটাইপ করতে হবে। এটা আমার পাসওয়ার্ড মনে করেন, এই যে এখানে আছে, এটাই আমি পাসওয়ার্ড মনে করলাম। তারপরে এখানে আছে পরের কোশ্চেন আছে কি, যে সিকিউরিটি কোশ্চেন। আচ্ছা, সিকিউরিটি কোশ্চেনটা কি, এখানে কয়েকটা কোশ্চেন আছে। যদি আপনি কখনো আপনার আইডিতে প্রবলেম হয় তখন সিকিউরিটি কোশ্চেনটা তারা জানতে চাইবে। আপনি যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনার আইডিটা আবার লগ ইন করে দিবে। তো হোয়াটস ইউর ফেভারিট কালার, সো আপনারা এখানে কালার যে কোনো একটা কালার দিতে পারেন। অ্যান্সার হচ্ছে এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আপনি আপনার পছন্দ মতো একটা নিয়ে যেটা মনে রাখতে পারবেন ওটা টাইপ করবেন। তারপরে হচ্ছে এখানে কালার দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি রেড পছন্দ করি বা ব্ল্যাক পছন্দ করি, সেটা আপনাদের পছন্দ মতো। কান্ট্রি বাংলাদেশ অলরেডি সিলেক্ট আছে। এখানে আছে ফোন নাম্বার, যেহেতু এটা বাংলাদেশের ফোন নাম্বার শো করতেছে, যার কারণে আমি এখন যেহেতু আমার বাংলাদেশের নাম্বার এখন এই মুহূর্তে আমি ফোনে একটা হচ্ছে কোড যাবে, নিতে পারবো না। সো যার কারণে এখন আমি আমার ফোন নাম্বার ইউজ করতে পারছি না। বাট আমি আপনাদেরকে এখানে বলে রাখি, যখন আপনি এখানে ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দেওয়ার পরে ই-টিন অ্যাক্টিভেশন কোড ক্লিক করার সাথে সাথে, এই যে এই জায়গাটা ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটা কোড নাম্বার চলে যাবে। কোড নাম্বারটা যাওয়া মাত্রই আপনারা এখানে বসাই দিবেন, আর ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। তারপরে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে দিয়েই আপনারা রেজিস্টারে ক্লিক করে দিবেন। যখনই আপনি রেজিস্টার ওকে করে ফেলবেন সবকিছু ইনফরমেশন দিয়ে, তখনই আপনার নতুন করে যে হোম পেজে চলে আসবে। ঠিক আছে, সকল ইনফরমেশন দেওয়ার পরে আবার তখন আপনার এই হোম পেজে ব্যাক আসবে। ব্যাক আসার পরে আপনারা দেখতে পাবেন রেজিস্টারের পরে যেটা লগ ইন লেখা আছে, লগ ইন এই জায়গাটায় চলে আসবেন। এখানে যখন লগ ইন করবেন, আপনি যে ইউজার আইডিটা মানে যে নামটা দিয়েছিলেন 6 সংখ্যার, ওই নামটা দিবেন এবং এখানে যে পাসওয়ার্ড শো করতেছে এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট লগ ইন ক্লিক করবেন। লগ ইন ক্লিক করার পরে আরেকটা আপনারা ইন্টারফেস দেখতে পাবেন।
যেখানে আমি ঢুকতে পারতেছি না, বিকজ আমি বাংলাদেশের ফোন নাম্বার এই মুহূর্তে আমার কাছে নেই, অ্যাক্টিভ করা নেই, সো আমি এখন ইউজ করতে পারছি না। আপনাদেরকে দেখাই দিই, সেম এই ফর্মটাই আপনারা পাবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে ওখানে একটা ইন্টারফেস শো করবে, ক্লিক করে একটা ফুল একটা আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করা লাগবে সকল তথ্য দিয়ে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ফোন নাম্বার, কয়েকটা কোশ্চেন থাকবে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? জাস্ট আপনার বেসিক কোশ্চেন, যে আপনি কি করেন, হ্যাঁ আপনি মানে জব করেন কি না, ওখানে আদার্স এরকম অপশন আছে, আদার্স দিয়ে 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 ফিল আপ করে ফেলবেন। জাস্ট ফিল আপ করার পরে যখন আপনারা ওকে করে দিবেন, সাবমিট করে দিবেন, লাস্টে সাবমিট করে দেওয়ার পরে এখানেই কিন্তু সব কিছু শো করবে যে আপনার ভিউ টিন নাম্বার ডাউনলোড, আপনি চাইলে ডাউনলোড করতে পারেন বা আপনি সেভ করে রাখতে পারবেন। আর এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে আমি বলে রাখি যাদের শুধুমাত্র এই টিন নাম্বারটা দরকার তারাই শুধুমাত্র এটা রেজিস্টার করবেন, কারণ এটা হচ্ছে ফিউ অ্যামাউন্ট মানে ইয়ারলি চার্জ করে। তো দেখে শুনে আপনারা যারা আসলে দরকার যে না আমাদের টাকা আসতেছে ফেসবুক থেকে, তো সেই ক্ষেত্রে আপনারা এটা রেজিস্ট্রেশন করতে পারেন, ঠিক আছে? সো এই লিঙ্কে আপনারা সব কিছু পেয়ে যাবেন, এই লিঙ্কের মধ্যেই রয়েছে। জাস্ট ইনস্ট্রাকশন হচ্ছে মানে নেক্সট দিয়ে দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে, দ্যাটস ইট, এটাই। সো এখানকার যে নাম্বারটা পাবেন, একটা নাম্বার, টিন নাম্বার, সার্টিফিকেট নাম্বার দিবে, ওই নাম্বারটাই আপনারা ফেসবুকে গিয়ে যে ট্যাক্স নাম্বারটা যাচ্ছে বাংলাদেশ থেকে যারা দেখতেছেন, ওইটা হচ্ছে ওই টিন নাম্বারটা ওখানে বসাই দিবেন, যেটা আপনারা এখান থেকে এই লিঙ্ক থেকে পাবেন এইটা। সো আমি দুঃখিত, যেহেতু আমার বাংলাদেশের নাম্বার নাই এই জন্য আমি দেখাইতে পারলাম না। আমি ভাবছিলাম যে আমি ইউকের নাম্বার দিয়ে দেখাতে পারবো।